আমরা সকলে মিলে যেদিকে নেব দেশ সেই দিকে যাবে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পরিষ্কার করে আবার সবাইকে জানিয়ে দিয়েছে যে দেশের 18 কোটি নাগরিকের, দেশ আমাদের। আইন শৃঙ্খলা বাহিনী কতখানি বেহাল অবস্থা সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে দেশের বেহাল অবস্থা এটা না। আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে আমাদের এখন দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা। এবং আমরা আজকের আলোচনায় রেখেছি যে সরকার কি করলে, কি কর্মসূচি নিলে আইন শৃঙ্খলা আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারে। কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে আওয়ামী দোষর হিসেবে চিহ্নিত যে পুলিশের কর্মকর্তারা ছিলেন তাদেরকে অব্যাহতি দেয়া, দরকার হলে প্রশ্নবিদ্ধ ছিল না এমন কর্মকর্তাদের আবার ফিরে নিয়ে আসা, এবং ঢালাওভাবে আমাদের সকল রাজনৈতিক পরিধি থেকে এবং রাজনীতির বাইরে থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আপনার ডেপুটাইজ করে কমিউনিটি পুলিশিং এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত করা। এই কয়েকটা জিনিস ইমিডিয়েটলি যদি করা যেতে পারে তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা আরও কন্ট্রোলে আনতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমার দেশের 4 জন নাগরিক বা 12 জন নাগরিকের যখন প্রাণহানি হবে সেটা যেই সরকার হালকাভাবে নেবে, যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে, তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। সো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেইটাও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আরো চৌকস হওয়া প্রয়োজন ছিল। যখন এনসিপি দলটি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে, তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে। এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি 32 নম্বর যেভাবে ঘুরিয়ে দিয়েছে সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও ঘুরিয়ে দিতে। তো এখন গোপালগঞ্জে এই ধরনের রিউমার, এই ধরনের আলোচনা অলরেডি তৈরি হয়েছে। এটা সত্যি মিথ্যা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলো তৈরি হয়ে গেছে। তারপর ইদার এনসিপির মিনিমাম ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল, এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি, বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল। একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া, আর না হলে ওই এনসিপিকে পারমিশন না দেয়া ওই সময়টা এই কর্মকাণ্ড করবা। সো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা। এগুলোর দায়িত্ব নিতে হবে। একটা জিনিস আপনার পরিষ্কার জানতে হবে যে আমরা সকলেই নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি, আমরা প্রতিপক্ষ, আমরা শত্রু না, কিন্তু আমরা প্রতিপক্ষ। নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি তখন আমি যদি প্রতিপক্ষর সম্বন্ধে শুধু তার গান গাই তাহলে জনগণ আমাকে কেন ভোট দেবে, আমার প্রতিপক্ষকে ভোট দেবে। সো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে। সেইখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না। সেটা জামাতে ইসলাম হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, এনডিএম হোক, বা যে কোনো দল হোক, বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবেই, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে। নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করেন। দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত 1 মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে।